মালয়েশিয়ায় 251 বাংলাদেশির 2 জাপানিজ কোম্পানির বিরুদ্ধে মামলার প্রস্তুতি। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএইচডিতে কর্মরত 251 জন বাংলাদেশি শ্রমিক যারা গত বছর টানা 7 মাস বেতন ছাড়াই কাজ করেছেন, তারা এবার ওয়াশিংটন ডিসির আদালতে 2টি নামকরা জাপানি কোম্পানির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, বাংলাদেশি এসব শ্রমিকরা অভিযোগ করছেন যে এই কোম্পানিগুলো তাদের শোষণ, অমানবিক আচরণ এবং বেতন না দেওয়ার মাধ্যমে তাদের প্রতি অন্যায় করেছে। এই বিষয়ে শ্রমিকদের সহায়তা করছেন স্বাধীন অভিবাসী শ্রমিক অধিকার কর্মী অ্যান্ডি হোল। এ বিষয়ে অ্যান্ডি হোল জানিয়েছেন, শ্রমিকরা ইতোমধ্যে ক্ষতিপূরণ আদায়, আর্থিক সুবিধা এবং কোম্পানিগুলোকে ক্ষমা চাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আইনজীবী টেরেন্স পি. কলিংসওয়ার্থকে নিয়োগ করেছেন। তবে কোম্পানিগুলোর নাম এখনও গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে ফ্রি মালয়েশিয়া টুডে। তবে মানবজমিনের অনুসন্ধানে 3টি কোম্পানির নাম উঠে এসেছে। এর মধ্যে 2টি জাপানিজ কোম্পানি হচ্ছে সোনি এবং প্যানাসনিক। অ্যান্ডি হোল ফ্রি মালয়েশিয়া টুডেকে আরও জানিয়েছে, কোম্পানিগুলো প্রতিটি শ্রমিককে মাত্র 20,000 রিঙ্গিত দেওয়ার প্রস্তাব দিয়েছিল, যা শ্রমিকদের নিযোগের সময় নেয়া ঋণ এবং খরচ মেটানোর জন্যও যথেষ্ট নয়। তিনি আরও বলেন, অনেক শ্রমিক এখনও ঋণগ্রস্ত এবং ঋণের জন্য দাসত্বের ঝুঁকিতে রয়েছে। এছাড়াও কোম্পানিগুলো তাদের পুনর্নিযোগ বা খাদ্য ও চিকিৎসার জন্য কোনো সহায়তা দেয়নি। ফ্রি মালয়েশিয়া টুডে আরও জানিয়েছে, শ্রমিকদের দাবি অনুযায়ী কোম্পানিগুলো তাদের ন্যায্য বেতন পরিশোধে গডিমসি করছে। গত 18 ডিসেম্বর শ্রমিক ট্রাইব্যুনালের এক চুক্তি অনুযায়ী কাওয়াগুচি 2025 সালের নভেম্বরের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করতে সম্মত হয়েছিল, তবে এটি আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এদিকে পত্রিকাটি দাবি করেছে, গত 27 ডিসেম্বর শ্রমিকরা কলিংসওয়ার্থের মাধ্যমে টোকিওর অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থায় OECD 2টি কোম্পানির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে হোল বলেন, এই কোম্পানিগুলো গঠনমূলকভাবে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে, ফলে আমরা বাধ্য হয়ে আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। মামলাটি আগামী 1 সপ্তাহের মধ্যেই দায়ের করা হবে। গত বছর বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা পোর্ট ক্লাং কারখানার বাইরে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। এরপর 8 ডিসেম্বর কাওয়াগুচি তাদের বকেয়া বেতন পরিশোধে রাজি হয় এবং পুত্রজায়ার জেটিকে শ্রম অফিস তাদের অন্য প্রতিষ্ঠানে চাকরি খুঁজে দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু শ্রমিকদের দাবি, তারা ন্যায্য ক্ষতিপূরণ ও একটি সুষ্ঠু সমাধান না পাওয়া পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন। যদিও বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর গত 30 ডিসেম্বর ভুক্তভোগী এসব শ্রমিকদের প্রতি গৃহীত পদক্ষেপের বিষয়ে আনঅফিসিয়াল এক নোটের মাধ্যমে দৈনিক মানবজমিনের মালয়েশিয়া প্রতিনিধিকে জানিয়েছিলেন, গত 30 ডিসেম্বর 160 জন কর্মীকে মোট 7টি ভিন্ন ভিন্ন নতুন কোম্পানির অধীনে হাইকমিশনের প্রতিনিধির উপস্থিতিতে ডিপার্টমেন্ট অব লেবারের মাধ্যমে নিয়োগকর্তা পরিবর্তনপূর্বক হস্তান্তর করেছেন। বাকি কর্মীদেরকেও আগামী 2 দিনের মধ্যে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানালেও আজও এর কোনো আপডেট পাওয়া সম্ভব হয়নি।